হয়েছে, আশা করি সেটাই হবে। মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা ঐতিহাসিক জেলা। এই জেলাকে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও, যেহেতু এটা ব্রিটিশরা প্রথম যখন ভারতবর্ষ দখল করে, মুর্শিদাবাদ থেকেই যেহেতু ভারতের উদিত সূর্যটা অস্তমিত হয়েছিল, সেই কারণেই মুর্শিদাবাদকে গোটা পৃথিবীতে চেনে। মুর্শিদ কুলি খাঁ, নবাব সিরাজদৌল্লার নাম শুনলে গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে বুঝতে পারে যে এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা। তো সেই নবাবের মুর্শিদাবাদ আজকে অপমানিত কয়েকটা বিশেষণ নিয়ে চলছে। না, এরা হচ্ছে পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদ, এরা হচ্ছে নির্মাণ শ্রমিকের মুর্শিদাবাদ, এরা হচ্ছে বুভুক্ষু মানুষের মুর্শিদাবাদ, দারিদ্রতা সীমার নিচে বসবাসকারী মানুষের মুর্শিদাবাদ, এরা হচ্ছে হকারের মুর্শিদাবাদ। এই যে নানান অপমানজনক বিশেষণ আজকে মুর্শিদাবাদের উপর চেপে বসেছে, এটা দীর্ঘদিনের একটা বঞ্চনার ফল। দীর্ঘদিন বঞ্চনা করে মুর্শিদাবাদকে পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে জনসংখ্যার ভিত্তিতে, এই বিশাল ভারতবর্ষে জনসংখ্যার ভিত্তিতে মুর্শিদাবাদ 9 নম্বর স্থানে রয়েছে। তো এইরকম একটা জায়গা, তাকে অনেক জেলা যাকে ভাগ করে দেওয়া হয়েছে, ক্ষুদ্র করে দেওয়া হয়েছে প্রশাসনিক সুবিধার জন্য, কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে সেটা করা হয়নি। মুর্শিদাবাদকে পিছিয়ে রাখার এটা একটা কৌশল তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই বঞ্চনার অবসান আমরা ধ্বনিত হতে শুনেছিলাম 2022 সালের 1 আগস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালের 1 আগস্ট সাংবাদিকদের ডেকে সত্যপ্রণোদিতভাবে নবান্নে বসে ঘোষণা করেছিলেন, আমি মুর্শিদাবাদকে 3টি নতুন জেলায় ভাগ করছি। কিন্তু সেই ঘোষণার পরে আর কোনো রকম কোনো পদক্ষেপ প্রশাসনিক স্তরে দেখা যায়নি, গেজেট আকারে কোনো কাগজপত্র প্রকাশ হয়নি। মুখের কথা দিয়ে তো কিছু হয় না, সেই কারণে গেজেট আকারে যতক্ষণ না প্রকাশ পায়, তার জন্য এই আন্দোলন আমাকে শুরু করতে হয়েছে। 2017 সালে যখন জলপাইগুড়ি ভাঙা হয়েছিল, সেই সময়ে আমরা এখানে একটা নতুন সংগ্রাম সমিতি গড়ে তুলি। এই সংগ্রাম সমিতি গড়ে তোলার ক্ষেত্রে সবচাইতে বড় যার ভূমিকা ছিল, যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তিনি হচ্ছেন লড়াকু বলিষ্ঠ নেতা, বলিষ্ঠ নেতৃত্ব, পেশায় শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা। তারই মূলত উদ্যোগে এবং তৎকালীন শ্রীকান্তবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাট বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে প্রথম একটা সংগঠন তৈরি হয়। সেই সংগঠন ধীরে ধীরে গোটা জেলাব্যাপী চলে যায়। ফরাক্কা থেকে শুরু করে শমশেরগঞ্জ, সুতি 1, সুতি 2, রঘুনাথগঞ্জ 1, রঘুনাথগঞ্জ 2, লালগোলা, সাগরদিঘি, নবগ্রাম, মূলত এই জেলাগুলো, এই ব্লকগুলোকে নিয়ে উত্তর মুর্শিদাবাদের একটা দাবি রাখা হয়। উত্তর মুর্শিদাবাদ জেলা হলে এই অংশের মানুষ সবচাইতে বেশি বঞ্চিত, সবচাইতে বেশি এই অংশের মানুষই দারিদ্রতার সীমে রয়েছে। অথচ এখান থেকেই আমাদের নবান্নে যে রেভিনিউটা মুর্শিদাবাদ থেকে যায়, তার সবচাইতে বেশি অংশ এখান থেকে যায়। কেননা কুটির শিল্প হিসেবে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হচ্ছে বিড়ি শিল্প। সবচাইতে বেশি বিড়ি শ্রমিকরা রয়েছে এই অংশে। এই অংশেই রয়েছে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র, ফরাক্কায় রয়েছে এনটিপিসি এবং WPDCL, এটা রয়েছে মণিগ্রাম সাগরদিঘিতে। এইখান থেকে বড় অঙ্কের, তাছাড়াও উমরপুরে রয়েছে অনেকগুলো প্লাস্টিক কারখানা। এই সমস্ত জায়গা থেকে যে রেভিনিউটা যায়, সেই রেভিনিউ বহরমপুর অফিসে আসে, জেলা পরিষদে আসে। সেখান থেকে আমরা এই উত্তর অংশের মানুষরা মাত্র 10% এলাকার উন্নয়নের জন্য ফেরত পাই। একটা নতুন জেলা হলে আমরা সেটা অন্তত 40% ব্যাক পাবো এবং এই এলাকার উন্নয়ন হবে। তার সঙ্গে এখানে শুনেছেন নিশ্চয়ই, আমাদের বলা হচ্ছিল যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস রয়েছে, কিন্তু যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ জেলা নয়, সেই কারণে এখানে মাত্র 2-3টে বিষয় পড়ানো হয়। এটা যদি পূর্ণাঙ্গ একটা জেলা হতো, তাহলে নিয়মের কারণেই এখানে অন্তত 50টি সাবজেক্টে বহু প্রফেসর রেখে এখানে পড়াশোনা হতো, এখানকার এলাকার মানুষরা সেই পড়ার সুযোগ পেত। যদি নতুন জেলা হয় তাহলে একটা নতুন ডিএম অফিস হবে, নতুন জেলা হলে একটা জেলা হাসপাতাল হবে, সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন নতুন ডাক্তার আসবে, একটা নতুন জেলা হলে 3টা কমপক্ষে সাব ডিভিশন হবে, সাব ডিভিশনগুলোতে নতুন নতুন সাব ডিভিশন হসপিটাল গড়ে উঠবে, প্রচুর ডাক্তার থাকবে, তার সঙ্গে নিকাশি ব্যবস্থা, গঙ্গা পদ্মা ভাঙন, তার সঙ্গে রয়েছে আপনার বিদ্যুৎ ইত্যাদি নানান ক্ষেত্রে মানুষের উন্নয়নের দ্বার খুলে যাবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, আপনি যে ঘোষণা করেছিলেন সে ঘোষণা কেন আজকে শুধু আপনার কথাই থেকে গেল? এইটাকে কার্যকরী করতে হবে। এই কার্যকরী যেহেতু করা হচ্ছে না, তাই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। অলরেডি আমরা রবীন্দ্র ভবনে কনভেনশন করেছি, গণকনভেনশন, তারপর ফরাক্কা থেকে সাগরদিঘি পর্যন্ত সাইকেল র্যালি হয়েছে, বৃক্ষ চারা বিতরণ হয়েছে, রক্তদান শিবির হয়েছে। আজকে আমরা 10,000 মানুষ নিয়ে গর্জে উঠতে চাইছি মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমাদের এটা কোনো রাজনৈতিক বিদ্বেষ নয়, কিন্তু আমাদের দাবির কথা আমাদের জানাতে হবে। তাই আমরা আজকে সবাই যাচ্ছি। আমরা সাগরদিঘি থেকে অলরেডি কাবিলপুর যে অংশটি রয়েছে, সেখান থেকে 8-10টা গাড়ি নিয়ে আমরা প্রায় 100 জন মানুষ এই মুহূর্তে যাচ্ছি। আর
গোটা ব্লক থেকে আরও অনেকে যাবে। কাঁদি থেকে 3টে বাস যাচ্ছে, মণিগ্রাম থেকে যাচ্ছে, কড়াইয়া থেকে যাচ্ছে, আমাদের মোরগ্রাম থেকে যাচ্ছে, বোখারা থেকে যাচ্ছে, আমাদের এই অংশ থেকে প্রচুর মানুষ যাচ্ছে। মাস্টার মশাই, যে দেখা যাচ্ছে কোচবিহারের মতো একটা ছোট্ট জেলা যেখানে মাত্র 9খানা এমএলএ আছে, তাকে একটা জেলা স্বীকৃত যদি দিতে পারে, মুর্শিদাবাদে বর্তমানে 22খানা এমএলএ, 3টে এমপি, তাহলে সেখানে কেন ভাগ করতে মুখ্যমন্ত্রী দ্বিধাবোধ করছে? এই জায়গাটাতেই আমাদের মূল প্রশ্ন। ভারতবর্ষে বহু জায়গা দেখা যাবে যে বিভিন্ন রাজ্যগুলোতে বহু জায়গা রয়েছে যেখানে যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে জেলা মানে এমএলএ রয়েছে 20টা, জেলা রয়েছে 30টা, এমএলএ রয়েছে 10টা, জেলা রয়েছে 18টা। অথচ উল্টো জিনিস মুর্শিদাবাদে, এমএলএ রয়েছে 23টা আর সেখানে দেখা যাচ্ছে যে আমাদের জেলা রয়েছে 23টা আর আমাদের লোকসভার আসন রয়েছে 42টা। অন্যান্য জায়গায় লোকসভার আসনের চাইতে জেলা বেশি, আর আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র এটা দ্বিচারিতা রয়েছে যে লোকসভার আসন যা রয়েছে তার চাইতে জেলার সংখ্যা অনেক কম। একটা যদি লোকসভার আসন অনুযায়ী একটা জেলা অন্তত হতো তাহলে অন্তত 40 থেকে 50টা আমাদের এখানে জেলা হওয়ার কথা, কিন্তু মাত্র 23টা জেলা আমাদের রয়েছে। আপনার নাম? মুর্শিদ সরওয়ার জাহান। আচ্ছা, বাকি প্রশ্ন